তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজ আমি আপনাদের এই ধরনের কিছু ট্রেন্ডিং স্ট্যাটাস এডিটিং শেখাবো। আর এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস এডিটিংগুলি কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা যদি এই ধরনের স্ট্যাটাস এডিটিংগুলি আমাদের চ্যানেল থেকে শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও এডিটিংয়ের জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটির নাম হচ্ছে VN। তো সিম্পলি এটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো হবে। দেন নিচে আপনাদের এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদেরকে নিউ প্রজেক্টটি সিলেক্ট করে এখান থেকে যে ফটোগুলি দিয়ে আপনারা ভিডিওটি এডিটিং করতে চান, সিম্পলি সেই ফটোগুলিকে এখান থেকে এক এক করে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে পরপর ফটোগুলিকে এক এক করে অ্যাড করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে ফটোগুলিকে এক এক করে অ্যাড করে নেবেন। তো ফটোগুলি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি এই আইকনটিতে ক্লিক করবেন। দেন এই আইকনটিতে ক্লিক করার পর কার্সারটিকে আমাদেরকে কিছুটা লাস্টের দিকে নিয়ে যেতে হবে। দেন এখান থেকে একটা ব্ল্যাক লেয়ার পাবেন, সিম্পলি এর উপর ক্লিক করে ডিলিট করে দেবেন। দেন কার্সারটিকে আমাদেরকে একদম সামনে নিয়ে যেতে হবে। দেন এখান থেকে উপরে অরিজিনাল অপশনটির উপর ক্লিক করে 9:16 প্রজেক্টটি সিলেক্ট করে নেবেন। ওকে, দেন এরপর কী করতে হবে, সিম্পলি আপনাদেরকে মিউজিক অপশনের উপর ক্লিক করতে হবে। মিউজিকটি আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো এই মিউজিকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে অলমেটের লিঙ্কে পেয়ে যাবেন। সিম্পলি চুজ অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আইকনটি টিক করে দিলে আমাদের কিন্তু মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো সিম্পলি এটি জুম করলে আপনারা দেখতে পাবেন আমি এইভাবে বিটগুলিকে মার্ক করে রেখেছি। তো সিম্পলি এই যে বিটগুলি মার্ক করে রেখেছি, আপনারা এই বিটগুলি কিভাবে মার্ক করবেন, তো সিম্পলি এই যে মিউজিকটির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে বিট অপশানটি দেখতে পাবেন। বিটের উপর ক্লিক করলে দেন এখান থেকে যে কার্সারটি দেখতে পাচ্ছেন আপনারা নিচে প্লে করবেন। দেন যেখানে বিটটি পড়বে সিম্পলি সেই কার্সারটিকে রেখে এই আইকনটিতে ক্লিক করলে আমাদের বিটটি কিন্তু মার্ক হয়ে যাবে। তো সিম্পলি এইভাবে আপনাদেরকে বিটগুলিকে এক ধার থেকে শুনতে হবে আর এইভাবে মার্ক করতে হবে। ওকে, তো সিম্পলি বিটগুলি মার্ক করে রেখেছি, তার জন্য সিম্পলি এখান থেকে কাটি করে দিলাম। দেন এরপর কী করতে, সিম্পলি আমাদেরকে এই বিট অনুযায়ী ফটোগুলিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো বিট অনুযায়ী আমরা ফটোগুলিকে এইভাবে ধরে এইভাবে অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো সিম্পলি আপনারাও এইভাবে বিট অনুযায়ী আপনারা ফটোগুলিকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে যে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করে দেবো। ওকে, তো সিম্পলি আপনারা এইভাবে কি করবেন, ফটোগুলিকে এক ধার থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি সম্পূর্ণ ফটোগুলিকে অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো সিম্পলি আমি এইভাবে ফটোগুলিকে অ্যাডজাস্ট করে নিলাম। তো সিম্পলি ফটোগুলিকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেবার কী করতে হবে, কার্সারটিকে আপনাদেরকে এই যে ছোটো ছোটো যে ফটোগুলিকে একদম কাছে কাছে যে অ্যাডজাস্ট করেছেন, সিম্পলি সেই ফটোগুলির ওপর কার্সারটিকে রাখবেন। কার্সারটি ফটোর সুবিধা রেখে সিম্পলি নিচে এফেক্ট অপশনটি দেখতে পাবেন, সিম্পলি এরপর ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাবেন একটি এফেক্ট জিটার লেফট। তো সিম্পলি এই এফেক্টটি আপনারা এখান থেকে অ্যাড করে দেবেন। দেন এটিকে অ্যাপ্লাই টু অল করে দেবেন। ওকে, তো সিম্পলি আপনার ফটোগুলিতে কিন্তু সবকটি ফটোতে এফেক্টটি লেগে গেছে। তো সিম্পলি আমাদেরকে আগের যে ফটোগুলি আছে সিম্পলি এগুলোর এফেক্টগুলিকে আমাদের চেঞ্জ করতে হবে। ফার্স্ট ফটোটির উপর আসবেন। দেন এখান থেকে এফেক্ট অপশনটি যাবেন। দেন এখান থেকে আপনাদেরকে এই যে এফেক্টটি আছে এই যে স্ন্যাপ বলে, সিম্পলি এই এফেক্টটি আপনারা অ্যাড করে দেবেন। ওকে, দেন এখান থেকে এটি টিক করে দেবেন। দেন এরপরের যে এফেক্ট সিম্পলি ফটোর উপর রাখবেন। দেন এফেক্টসে যাবেন। দেন এখান থেকে আপনাদেরকে এই এফেক্টসটি অ্যাড করে নিতে হবে। তো এর যে ডিউরেশনটি আছে এটাকে আমাদেরকে লাস্টে নিয়ে যেতে হবে। ওকে, দেন এখান থেকে এটিকে টিক করে দেবেন। দেন এর পরের যে ফটোটি সিম্পলি ওই এফেক্ট অপশনে গিয়ে আপনাদেরকে ওই সেম এফেক্টটি অ্যাড করতে হবে। দেন এর যে ডিউরেশনটি আছে আমাদেরকে লাস্টের দিকে নিয়ে যেতে হবে। ওকে, দেন এখান থেকে টিক করে দেবো। ওকে, দেন এইভাবে যে পরের যে ফটোটি সিম্পলি এর উপরে এফেক্ট অপশনে যাবো। দেন এখান থেকে এই এফেক্টটি আমাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো সিম্পলি এইভাবে এর যে ডিউরেশনটি আছে আমাদেরকে লাস্টের দিকে নিয়ে দেবো। ওকে, দেন এখান থেকে টিক করে দিলাম। দেন এই যে পরের ফটোটি আছে সিম্পলি এটারও এফেক্ট আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে, সেম এফেক্ট। দেন এটারও ডিউরেশন আমাদেরকে হোল্ড করে স্কিপ করে দিতে হবে। ওকে, দেন এখান থেকে আইকনটা টিক করে দিলাম। দেন পরের যে ফটোটি সিম্পলি এর উপর ক্লিক করবো। দেন এরও যে এফেক্টটি আছে চেঞ্জ করে দেবো। দেন এরও ডিউরেশনটিকে আমাদেরকে এইভাবে ধরে হোল্ড করে দেবো। ওকে, দেন আইকনটিতে ক্লিক করে দিলাম। তো সম্পূর্ণ আমাদের এফেক্টগুলি অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি কার্সারটিকে ফার্স্টে নিয়ে আসবেন। দেন এরপর কী করতে হবে, সিম্পলি আপনাদেরকে এই অপশানটির উপর ক্লিক করতে হবে। দেন ভিডিও অ্যান্ড ফটোতে যেতে হবে। ভিডিও অ্যান্ড ফটো থেকে আপনাদেরকে এখান থেকে একটি লাইট এফেক্ট অ্যাড করে নিতে হবে। তো এই লাইট এফেক্টের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশানে অলমেটের লিঙ্কে পেয়ে যাবেন। তো সিম্পলি আপনাদেরকে এই লাইট এফেক্টটি এখান থেকে অ্যাড করে নিতে হবে। দেন লাইট এফেক্টটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি নিচের দিকে স্কিপ করলে দেখতে পাবেন ফিল স্কিন। দেন এই ফিল অপশানটির উপর ক্লিক করে ব্লিডিং অপশানে গিয়ে এটিকে স্কিন করে দেবেন। দেন আইকনটিতে ক্লিক করলে আমাদের কিন্তু এফেক্টটি অ্যাড হয়ে যাবে। ওকে,
দেন এরপর কী করতে হবে, সিম্পলি আপনাদেরকে আবার এই অপশানের উপর ক্লিক করতে হবে, দেন ভিডিও অ্যান্ড ফটোতে যেতে হবে। ভিডিও অ্যান্ড ফটোতে গিয়ে আমাদেরকে এখান থেকে একটি হোয়াইট বর্ডার অ্যাড করে নিতে হবে। তো এই হোয়াইট বর্ডারের লিঙ্কও কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে অল মেটেরিয়াল লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। তো সিম্পলি এটি হোয়াইট বর্ডারটি অ্যাড করার পর এখান থেকে ফিল করে দেবেন। দেন এর যে ডিউরেশনটি আছে আমাদের গানের লেয়ার পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। ওকে, দেন এরপর কী করতে, কার্সারটিকে আমাদেরকে একদম সামনে নিয়ে যেতে হবে। দেন কার্সারটির সামনে নিয়ে যাবো, সিম্পলি আমাদেরকে এই অপশানটির উপর ক্লিক করতে হবে। দেন ভিডিও অ্যান্ড ফটো যেতে হবে। দেন এখান থেকে আমাদের একটি ইউটিউব লোগো আছে, তো সিম্পলি আমি এখান থেকে ইউটিউব লোগোটি অ্যাড করে নিচ্ছি। ওকে, তো সিম্পলি ইউটিউব লোগোটি অ্যাড করার পর নিচের দিকে যেভাবে অ্যাডজাস্ট করে দেবো, অ্যাডজাস্ট করে দেওয়ার পরে ডিউরেশনটিকে আমাদের গানের লেয়ার পর্যন্ত বাড়িয়ে নেবো। ওকে, তো ভিডিওটি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি উপরে এক্সপোর্ট অপশনটির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আইকনেতে ক্লিক করলেই আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইটির পাশে অবশ্যই থাকবেন। টাটা।